আচ্ছা একটা কথা কুয়ে দিই। আচ্ছা হুজুর, এখানে হুজুর আছে, আপনার কাছে মাহফিলটা দিচ্ছি, আপনার কোনো বাজেট করছি? আমি কিন্তু বাজেট করি নাই। কয়দিন আগে একটা ফর্ম বাইরে হয়েছে, কারণ 60,000 টাকা একটা ফর্ম বাইরে হয়েছে না? আপনারা দিচ্ছেন কত? 20,000। আচ্ছা 20,000 কারণ আমি কুয়ে লই না, আমি কথাটা কুয়ে লই। আমার বিরুদ্ধে চড়াইছে 60,000 ছাড়া আমি যাই না। আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি, হুজুরের কাছ থেকে আমি কইছি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি? আমি হুজুরে কইছে আমার এক বক্তা 60,000 চাইছে। আমি কই আমার নিবেন, টিয়া দিলেও ভালো, না দিলে আরো ভালো। ওনারা যখন গেছে আমি তো মাত্র 20,000 দিছে আয়া পড়ছি। তাহলে আমি জানি 20,000 দিছে আয়া পড়ছি, আমি তো কই নাই যে আমার আরো দেউল লাগবো, না দিলেও নাই, দিলে দিব, না দিলে নাই। তাহলে হুজুর আজকে আমার কাছে মাহফিল নিল, 1 টাকাও বাজেট করি নাই। এরপরেও যেই লোকটা 60,000 টাকা মাহফিল ভাইরাল করছে, এবারটা খুশিতে মানে হুজুর 60,000 টাকা দিব, টাকার অভাব নেই, দিব, খুশি এবারে দিছে। ফরম কেন? ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে, কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয়। হুজুর উনি একদিন বক্তায় দাওয়াত দিচ্ছে, পরে কয় যাবো না, পরে কি কয় যাবো না। আমার ফর্মটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে, হুজুর আপনি কিন্তু আমরা দাওয়াত দিছি, পরে যেন আমি না করতে না পারি, কমিটি আপনাদের ভালো। তো দেখেন আমি 1.5 ঘন্টা কুইয়া কি আমি 1.5 ঘন্টা খুশি না বেশি খুশি পাবো? আপনার কি খুশি কিনা বলেন? আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দিন, আমার বাপের চাইতেও বয়সে বড়, এত বড় একজন প্রবীণ আলেমে দিন, হুজুর যখন আমাকে দাওয়াত দিছে, আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাবো, না দিলেও যাবো। ওই একটা 60,000 দিয়েছে, আমি সব মাহফিলে 60,000, কত মাহফিলে টাকা দিয়েও আসি, ওটা তো কর না। সুতরাং ওই সমালোচনা সারাদিনই করবেন। এখন 2-2.5 ঘন্টা ওয়াজ করে আজান দিব, হ্যাঁ খাইলে আজান আর গজল আর কিচ্ছু পারে না। আচ্ছা গন্ত আমি যে 2 ঘন্টা সূরা মুলকের তাফসীর করছি, আপনারা কি খুশি না বেজার? এই আলোচনা করলে কি ঠিক ছিল না বেঠিক ছিল? ঠিক ছিল। ও আমার এক কথা আছে যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর করতাম, আমার কাছে টাকা পয়সা বেশি নাই, মানিবে গল্প কিছু টাকা আছে, আমি টাকা পয়সা লই নেই, তো আমি 1000 দিয়ে গেলাম, জোরে কোন মারহাবা। আর আগে নিজে না দিলে পরে মাইছে দিব কেমনে? জোরে কোন ঠিক না বেঠিক? আগে আমি আমল করলাম। আচ্ছা যাই হোক, একটু দেরি হয়ে গেছে, আগে দিতে পারলে ভালো হইতো। এখন যাই হোক, কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করেন, এই কমিটির সামনে আমি দেখেন আমি 60,000 সারা যে এই মাহফিলে আইছি, তারপরে আমার আসলে কোনো খারাপ ছিল? আচ্ছা হুজুর দাওয়াত দিয়েছে, কোনো বাজেট করছি? করি নাই। ওই এক মাহফিল হিট আমি সমালোচনা আই হাই আর করতেছে আমার মতো কিছু হুজুর কি বলতেছে, আমার নিয়ে কি গালাগালি যে দিতেছে আপনারা জানেন না। আমি কইলাম কেন, আপনার যেহেতু আজানের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম, মানে এতগুলো মিডিয়া আছে এগুলো তারা শুনবে, সুতরাং বাজেট আমি করব না। মানুষ খুশি হয়ে দিলে দিচ্ছি, তো আলহামদুলিল্লাহ, যেরকম ঠিক না বেঠে। সুতরাং ওনারা আমার বলছে 20-25,000 দিব না, আমি ঠিক আছে দিয়েন। এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন, আমার জনগণ খুশি থাকলে হয়েছে, যেরকম ঠিক না বেঠে। আলহামদুলিল্লাহ আজকের কমিটির আমার প্রতি খুশি। আপনারা সমালোচনা করে আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আমিন যেন ইখলাসের নিয়তে সব কাজগুলো, ওয়াজ মাহফিল কোরআনের কথাগুলো যেন ইখলাসের নিয়তে সারা জীবন বলার তৌফিক দান করে, যেরকম আমিন। আমি যে দেখেন আমার মাদ্রাসায় যারা গেছিল, আমার সাথে কোনো মানুষ যদি বাস্তবে না চলে, বুঝবেন আমার বিরুদ্ধে তারাই বলছে ওই দিন, যারা আমার বিরুদ্ধে মানে চিনে না আমারে, ওনারা বলতেছে যে আমরা যে গেছিলাম ওই দিন শরবতটা যে খাওয়াইছিলেন আপনি, আমি একটা কমিটি আমার কাছে গেলে অনেকেই গেছিল, হ্যাঁ 100 উপর কবর করছে, আল্লাহু আকবার বলেন। এই লোকটা আপনি তো শরবতটা খাওয়াইছেন আব্দুল মালিক ভাই, ওয়ালাইকুম আসসালাম, উনি বলতেছেন আপনি যে শরবতটা খাওয়াইছিলেন সেটাই তো বলতে পারি না, জোরে করে আলহামদুলিল্লাহ। চলতে হবে, আমার সাথে যারা চলছে এরা বোঝে আমি কতটা সাধারণভাবেই বাংলাদেশে চলি, আমি একেবারে সাধারণভাবে বাংলাদেশে চলি। মানে এরকম কিছু ভাব নাই যে আপনারা গেছেন আমি অনেক বড় বক্তা, না, আমি একজন মানুষ, ওয়াজ মাহফিলে বইছি, তারপরে কি আমার মনে হয়েছে যে আমি বক্তা? আমি একজন সাধারণ, আপনারা যেমন মানুষ আমিও মানুষ। সুতরাং যিনি 60,000 টাকা দিয়েছে, আল্লাহর কসম ওনাকে আমি বলি নাই 60,000 টাকা দিতে হবে, বরং উনি স্বেচ্ছায় এই ফর্ম পূরণ করে, এবং ওনারা খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে, আমরা ভাগ্যবান, খুশি এটা দিছে। কয়েকজনের 60,000 যাবে না। এখনও যদি ওনারা বলে আমরা 60,000 দেবো না, আমরা কম দিব, আমি যাবো। যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো। এখন দেখা গেছে ওই একটা আমার আমি আরও যে কত কিছু করতেছি ওইটার খবর নেই। সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকেতে পারবেন না, যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে, দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে, ততদিন পর্যন্ত একদিনের সমালোচনা দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো কাজ আপনারা করলেও এটা কোনো লাভবান হবে না। বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কাজ যদি সত্যিই করি, যদি আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্য কাজ করি, সেই আল্লাহ আমাদের উপরে উঠাবে।
ঠিক না ঠিক? আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এবার আসেন, যেহেতু আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন